হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। কারণ আজকে আমরা বন্ধুরা সবাই মিলে চলে গেলাম এক জায়গায় ঘোরার জন্য। ঘুরতে গেছিলাম সেনবাগের ডুলিবাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে। আমরা আজকে ওইখানে যাব, আমরা বন্ধুরা সবাই মিলে। কারণ ওই রেস্টুরেন্টে নাকি অনেক ভালো মানের খাবার আছে, তাই ঘোরার জন্য চলে গেলাম। শয়তানি করে করে চলে গেলাম আমরা বন্ধুরা 4-5 জন মিলে। তো দেখবেন আজকে ওই ডুলিবাড়ি রেস্টুরেন্টের মধ্যে কী আছে। কারণ ডুলিবাড়ি রেস্টুরেন্টটা নোয়াখালী সেনবাগের মধ্যে অনেক ভালো মানের একটা রেস্টুরেন্ট, ঘোরার মতো অনেক কিছু আছে। আমরা আজকে ওইখানে চলে গেলাম। এখন চলে আসলাম আমরা ডুলিবাড়ি রেস্টুরেন্টের মধ্যে, আমরা বন্ধুরা সবাই মিলে। তো দেখবেন আজকে ডুলিবাড়ি রেস্টুরেন্টটা কেমন বা কীরকম দেখতে কেমন, আপনারা সবাই জানাবেন কমেন্টের মধ্যে। তাই আমরা বন্ধুরা চলে আসছি, এখন নামছি গাড়ি থেকে, একটা গাড়ি নিয়ে আসছিলাম। তাই আসতে আমার সাথে হাসান, বেলাল, আনোয়ার, আরিফ সহ আমরা ঘুরতে আসলাম, দুষ্টুমি করে চলে আসলাম ওইখানে। তো দেখবেন আর কি ডুলিবাড়ি রেস্টুরেন্টটা কেমন। এটা ডুলিবাড়ি রেস্টুরেন্টের মূল গেট আর কি, মূল গেটের উপরে এটা লেখা ডুলিবাড়ি। এটাই এখন দেখবেন ডুলিবাড়ি রেস্টুরেন্টটা কেমন। কারণ বন্ধুরা সবাই মিলে আসি, এর মধ্যে সেলফি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাই আনোয়ারও ওইগুলো নিয়ে ব্যস্ত। দেখতেছেন ডুলিবাড়ি রেস্টুরেন্টটা, কারণ এটা লাভ আর কি, লাভ। এটার মধ্যে অনেক মানুষের ছবি তোলে, দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে ডুলিবাড়ি রেস্টুরেন্টের বসার জায়গা, ওইখানে বসে আপনি করতে পারবেন। তাই দেখতেছেন আনোয়ার আসির মধ্যে সেলফি নিয়ে খুব ব্যস্ত। উনি সেলফি ছাড়া আর কিছু বুঝতেছে না, সব ধরনের সেলফি নিয়ে তুলতেছে শুধু। এটা হচ্ছে ডুলিবাড়ি রেস্টুরেন্টের বসার জায়গা। তো অনেক সুন্দর জায়গাটা, দেখতে অনেক ভালো লাগে, তাই চলে আসলাম আর কি। তো আমার বন্ধু একজন, দেখতেছেন এটাও ডুলিবাড়ি রেস্টুরেন্টের, সবাই সেলফি নিয়ে ব্যস্ত, আপনারা সবাই দেখতেছেন। আমি সেলফি তোলার জন্য গেছি, কারণ আমার ছবি অনেক সুন্দর আসে না, তো তাই আমি আর তুলতে ইচ্ছে করে না, তাই চলে আসবো এখন। তারপরেও চলে আসতেছি এখন। চলে আসার পর আনোয়ার সেলফি তুলতে অনেক ব্যস্ত হয়ে গেছে, তাই এখন দোলনার মধ্যে আসি, দোলনা খাইতেছে, কারণ হরান হয়ে গেছে সেলফি তুলতে। তাই এখানে আসি, উনি সেলফি তুলতেছে। অনেক ভালো মানের রেস্টুরেন্ট, দেখি অনেক ভালো লাগছে। দেখতেছেন ডুলিবাড়ি রেস্টুরেন্টটা অনেক ভালো মানের, অনেক। আবার আমার বন্ধু একটা এখানে বসে বসে ওনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, ওনাকে ডাকতেছি তাও আসতেছে না, কারণ আমরা খাবার অর্ডার দিবে একটু পরে। উনি আসতেছে না দেখে অনেক বিরক্ত লাগতেছে, আসতেছে না কেন, ওই জন্য। তাই এটা হচ্ছে ডুলিবাড়ি রেস্টুরেন্ট, এটাও বসার জায়গা। একটা স্যার আছে, ভাইয়া স্যারের মধ্যে বসে রয়েছে, দেখতেছেন। অনেক মহিলা বা অনেক একটা ছেলে গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারে ওইখানে, ঘোরার মতো জায়গা, এই জন্য আসে আর কি ওনারা। তাই তো এখনও ব্যস্ত, তাই আমরা খাবার জন্য অর্ডার দিব, ওয়েটার আসছে আমাদের এখানে। তো আমার হাসান, বেলাল, আনোয়ার মিলে খাবার অর্ডার দিতেছে, আমি এখানে গিয়ে ভিডিও করতেছি আর কি, দুষ্টুমি করতেছি ওদের সাথে। দুষ্টুমি করার পর অর্ডার দিয়ে দিছে। তারপরে এই গাছগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর গাছগুলা, কারণ দেখার মতো জায়গা। তো এই জন্য আমাদের খাবারও চলে আসছে ইতিমধ্যে, তাই খাবার সবাই ভাগ করতেছে, কে কতটুকু খেতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা চলবে এখন আমাদের মধ্যে, কে কতটুকু খেতে পারে, যে সবচাইতে বেশি খেতে পারবে তার পুরস্কার আছে। এটা হচ্ছে ডুলিবাড়ি রেস্টুরেন্টের হাঁস, আমরা হাঁস খাওয়ার জন্যই গেছিলাম। যে হাঁসের জন্যই অনেক দূর থেকে আমরা, নোয়াখালী অম্বরনগর, সোনামণি থানা আর কি, অম্বরনগরের ভিতরে পড়ছে, ওইখান থেকে আসতে অনেক দূরে থেকে গেছিলাম আমরা ওইখানে। তাই হাসানও সবাইকে বেড়ে দিতেছে, আর আরিফ সেলফি নিয়ে অনেক ব্যস্ত, কারণ ও এতক্ষণ ওনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, এখন সেলফি নিয়ে ব্যস্ত।
এখন শুরু হয়ে গেছে তুমুল প্রতিযোগিতা, কে কত থেকে কতটুকু বেশি খেতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। এর মধ্যে আমাদের বড় ভাই একটাও গেছে আমাদের সাথে, তাই এতটা দুষ্টুমি করতে পারি নাই। সবাই খানা নিয়ে অনেক ব্যস্ত। আয় হায়, একটু পরে দেখি সবগুলো ক্লিয়ার হয়ে গেছে, মানে খেয়ে ফেলছে। এতভাবে খেয়েছে, খাবার খাইতে আমাদের মনে হয় 10 মিনিটও লাগে না, এর মধ্যেই ক্লিয়ার করে ফেলছে। তাই আর কি, এতটুকুই আমাদের ব্লগ। কার কাছে কেমন লাগলো ব্লগটা আর ডুলিভারি রেস্টুরেন্টটা কেমন, সবাই কমেন্টের মধ্যে জানাবেন। তাই আমার বন্ধুরা বিদায় নিতেছে, কারণ ডুলিভারি রেস্টুরেন্টে ঘুরে আসার পর সবাই এখন এই ব্লগটা সমাপ্তি করবে। তাই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে দিয়েছে। তো কেমন হয়েছে ডুলিভারি রেস্টুরেন্টটা সবাই কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।